পাহাড় কান্না শুরু করলো। আল্লাহর রাসূল রাস্তা পরিবর্তন করে পাহাড় দেখা দেখা আল্লাহর নবীর সামনে বাঁচতেছে। উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া দেখেন কত সুন্দর একটা কথা আল্লাহর রাসূল বলতেছেন। সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। কত দামি একটা কথা আল্লাহর রাসূল বলে, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। কোন সময় কি কল্পনা করছি রাসূল এটা বলবে কিনা, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, খাই সাইফুল্লাহ, তোকে আমি ভালোবাসি। যদি রাসূল এটা বলে তাহলে তো ফুস্তু, আমি সফল হয়ে গেলাম। আর যদি এটা না কয় তাহলে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন, কবরে নবীকে চিনা কঠিন। নবীরে দেখাইয়া যখন বলবে ওমান হাদার রাজুল, এটা আমার নবী, এটা বলা সম্ভব হবে না। এ কারণে পাহাড়েও নবীর হক আদায় করেছে। জালালউদ্দিন সুয়ুতি বলে পাথরেও নবীর সাক্ষী দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবু জাহাল হাতে পাথর নিয়ে বলে, মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারবা? সরকার বলে, তোমার হাতে কি আছে তা না হয়ে যদি হাতে যে আছে সে যদি বলে আমি কে, কেমন হয়? কত আরো বেশি মজার কারবার। তাহলে হাতটা কানের কাছে নাও, কানের কাছে হাতটা নিলে পাথর থেকে আওয়াজ বের হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে আবু জাহাল, আমিও সাক্ষী দিই আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, সামনে খাড়া যিনি তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। কুমুরিয়া খাঁপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার
এলাকার কৃতি সন্তান আলিমিদ্দিন বিশিষ্ট শেখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বী শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুল খালিক সাহেব দামত বরকাতুহুল আলিয়া, উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা একটা কিমতি মজলিসে উম্মতের ওলামাদের সোহবতে কিছু সময় কাটানোর সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগিতে তো আর নবীর সোহবত নেওয়া সম্ভব হবে না যে নবীজির সোহবত উঠাবো, তবে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উম্মতের আলেমদের সোহবত যদি কেউ নেয় তাহলে তার দাম বেড়ে যাবে। পয়গম্বরের সোহবতের মাধ্যমে যেমন মানুষ দামি হয়েছে, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওনারা নবীর সোহবতের কারণেই দামি। নবীজির যুগ পাইছে কিন্তু সোহবত পায় নাই, অথবা নবীর সাহাবীদেরকে পাইছে, নবীকে পায় নাই। এমন যারা তাদের হাজারো লাখো একত্রিত করলেও নবীজির সোহবত পেয়েছে, এমন একজন সাহাবীর মূল্য হবে না। যেমন উপমাস্বরূপ ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি, উনি নবীজির যুগ পেয়েছেন কিন্তু নবীজির সোহবত ওঠান নাই, সান্নিধ্য পান নাই। আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা হাফিজজির যুগ পেয়েছে কিন্তু হাফিজজির সোহবত পায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে কিন্তু সান্নিধ্য পায় নাই, অথবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যুগ পেয়েছে, ওনার সোহবত পায় নাই। আবার কিছু মানুষ আছে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছে, ছবিতে দেখছে কিন্তু কাছে যে একটু এক নজর দেখে নেই। আবার কেউ আছে শুধু এই আল্লাহওয়ালাকে দেখার জন্য সফর করে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গেছে, হজরতের কাছে ইতিকাফ করেছে, সোহবত উঠাইছে। যারা সোহবতে বসেছে, এখানে অনেক ওলামা হযরতরা আসতেছে আজকে, আপনারা অনেকে অন্য থানা থেকে সফর করে সোহবতে এসেছেন। আবার পাশের ঘরেই মাইকের আওয়াজে তার কান ফেটে যাইতেছে কিন্তু ঘর থেকে বের হয়, তার আসার সুযোগ হয়নি, অর্থাৎ তার সোহবত নসিব হইতেছে না। আসলে আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে কোনো নেক কাজই করা সম্ভব হয় না। কাউকে আল্লাহ তাআলা নেক কাজে আটকায়া দেয়, আর কাউকে আল্লাহ তাআলা রাগ গুসা হয়ে নেক কাজ থেকে সরায়া দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক মনিব তার গোলামকে নিয়া বাজারে যাইতেছে। যখন আজান হইছে তো গোলাম বলে, মনিব আজান হইছে, একটু নামাজ পড়ে আসি। মুমিন যদি নিজে নামাজ নাও পড়ে তো নামাজ কেউ পড়তে চাইলে খুশি হয়, নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। সে নামাজে যায়, আর তার নামাজ আর শেষ হইতেছে না। সব মুসল্লি বের হয় কিন্তু গোলামটা বাইরে হয় না।
তো মনিব দরজায় দাঁড়ায় ডাকে, এরে গোলাম, সবার নামাজ শেষ হয়, তোর নামাজ শেষ হয় না, বের হস না কেন? আমি বাইরে খাড়া। তোকে কি কেউ ভেতরে আটকায় রাখলো নাকি? তো গোলাম সালাম ফিরায় জবাব দেয়, হ্যাঁ আমি তো আইবার চাই, কিন্তু একজন ভেতরে আছে, তিনি আমাকে আটকায় রেখেছে, ভালোবাসার রশি দিয়া সে আমারে বাইরে হইতে দেন। কার এত সাহস আমার লোককে বাইরে হইতে দেয় না? নাম কর। গোলাম বুদ্ধি করে বলে, তিনি যিনি আপনাকে ঢুকতে দেয় না, উনি আমাকে বাইর হইতে দেয় না। এই ঘরের একজন মালিক আছে, বলুন তো সবাই মিলা তিনি কে? যিনি তোমাকে ঢুকতে দিতেছে না, তিনি আমাকে বাইর হইতে দিতেছে না। অনেককে তিনি ডেকে নিয়ে এসেছেন সেই নাগরপুর থেকে, সিংগাইর থেকে, মানিকগঞ্জ থেকে, ঘিউর থেকে, ওই পাশের আরেক থানা হরিরামপুর থেকে, শিবালয় থেকে, নাগরপুর থেকে, আর অনেকে আছে কোনায় বসে আছে, ওর মোটে কালে কমর সোজা হয় না। এই ব্যাকওয়ার্ড প্লেসে যাকে এত কষ্ট করে আনলো একজন, তিনি কে? আর খুব কাছের যারা, তাদেরকে আটকায় রেখেছেন যিনি, তিনি কে? এ কারণে যে কোনো কারে খায়রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একজনকে মুলকে ফারেস থেকে নিয়ে আসছে টাইম না নবীজির কাছে, আর নবীজির ঘরের সাথে ঘর, তাকে নবীজির দস্তরখান থেকে বঞ্চিত করে দিছে। এ কারণে হার হার নিয়ামতের শুকর গুজার হওয়া, সোহবতে আসতে পারা, এটাও একটা নেকির কাজ। কত বড় নেকির কাজ! রাতভর নামাজের চাইতেও একজন আলেমের কিছু নসিহার মূল্য বেশি, মাসালার সমাধান হয়ে যেতে পারে। তো হাজার রাকাত নফল নামাজের চাইতে একটু আলেমে দ্বীনদের নসিহাত অনেক দামি হয়ে যাবে। এ কারণে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা কাউকে কোন এক কাজের সুযোগ না দেয়, সে করতে পারে না। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে আপনার পছন্দের কাজগুলো করায়েন। বলেন আমিন আওয়াজ করে। আলেমের সহবতি নিজের থেকে যাওয়া যায় না, আল্লাহ না নিলে। নবীর সহবত পাওয়া কঠিন কাজ না। বহরহাল নবীর যুগ পাইল কেউ, কিন্তু নবীর সহবত পাইল না। তার ভেতরে অন্যতম হলেন ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীজির যুগ পাইলেন, কিন্তু ঈমানও আনলেন, কিন্তু যায়া এক নজর দেখতে পারলেন না। দেখলেই দামটা হয়ে যেত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের এই বাউন্ডারির ভেতরে উনিও চলে যেত, মাহফুজ মিন নারি জাহান্নাম, খালি এক নজর দেখলেই। অথচ কিসমত তার কত ভালো, যিনি মায়ের কোলেও নবীরে দেখা ভালাইল। হযরত তামিমে দারি, বুজবুদ্দি আকল কিছু হয় নাই, নবীজির দেখে, নবীকে দেখে নবী কেমন ছিল এটা বলতে পারবে না। মায়ের কোল থেকে আল্লাহর রাসূলকে দেখছেন, দোলনায় আল্লাহর রাসূলের জিয়ারত হয়েছে, কিন্তু নামটা সাহাবীর লিস্টে চলে গেছে। ঈমানের সাথে নবীর জিয়ারত ও সোহবতের বরকতে। কেন ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি নবীজির সোহবতে যেতে পারলেন না? হাদিসের কিতাবে এর বিস্তারিত বিবরণ আছে।
বিশেষভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের শেষ ভাগে সুবিস্তারিত বর্ণনা করেছেন। কেন যেতে পারেন নাই? ওনার ওয়ালেদা মুহতারামা মায়ের খেদমত করতে যায় নবীর কাছে পৌঁছতে পারেন নাই, মা অসুস্থ ছিল। মায়ের খেদমত করেছেন। মায়ের খেদমত এটা একটা দামি আমল। মার খেদমত করে ওয়াইসুল কারনির জবান দামি হয়ে গেছে। মায়ের খেদমতের বরকতে ওনার জবান এত দামি হয়েছে যে আল্লাহ তাআলা ওনার উপরে এত রাজি, উনি কোনো দোয়া করলে সে দোয়া ফেরত যোগ্য নয়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে, হযরত আলীকে দোয়া নিতে নির্দেশ করেছেন যে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নিও, আমার উম্মতের জন্য দোয়া করায়ও, আর আমার গায়ের জুব্বা ওয়াইসুল কারনিকে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে পৌঁছায় দিও। ওনার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। সাহাবায়ে কেরামেরও এরকম ওয়াইসুল কারনির যেমন মায়ের খেদমতের আমলের কারণে আলাদা শান হয়েছে, সাহাবায়ে কেরামেরও আলাদা আলাদা শুন, আলাদা আলাদা শান ছিল, যে এক একজনের এক এক ইবাদতের কারণে এক একজন আল্লাহর কাছে দামি। এই উম্মতের ভেতরে, আমাদের ভেতরে, সাধারণদের ভেতরেও কারোর কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে একাত্র আমলের কারণে তার শান হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহগারের গুনার কার্য করতে দেখে তাকে গালি দিতে মানা করছেন। হতে পারে এমন কাজ মরার আগে করে ফেলবে, খাতেমা বিল খায়ের নসিব হবে, কালেমা পয়ড়া ঈমানের সাথে আল্লাহর কাছে জান্নাতের পথে উঠে যাবে। গালি দিয়ে তখন যিনি গালি দিল তিনি পিছে বেড়ে যাবে। নেক আমলের তো একটা তাসির আছে, কোন নেক আমল জয় হয় না, নষ্ট হয় না। মায়ের খেদমতের বরকতে ওনার শান আলাদা হয়ে গেছে। মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহর রাসূলের জিয়ারত পান নাই। শান এই জায়গায় যে মুস্তাজাবুদ দাওয়া, সাহাবী তাকে বলে তুমি দোয়া লও। সাহাবী কি যেন তেন জিনিস? এখন তো সাহাবী নিয়েও জবান খুলতে, অনেকে সাহাবীদের সমালোচনা করতে জবান খুলতে তাদের মুখ কাঁপে না, বুক কাঁপে না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের নির্বাচিত জামাত, যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা নিশ্চয়তা দান করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা নির্বাচিত জামাত, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি, রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি। তারা নির্বাচিত জামাত, তারা আনওয়ালা ঈমানদারদের জন্য ঈমানের নমুনা। আমিনু কামা আমানান নাস, শুধু সহবতের কারণে। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী তারকা তুল্য, আমার যে কোনো সাহাবীর অনুসরণ অনুকরণ করলে হিদায়াতের পথ পেয়ে যাবে। নবীর সাহাবীদের কারোর যদি গুনাহ হয়েও থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহ সহ তাদের কবরে নামান নাই। মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাহফুজ করেছেন। খালিস তওবা, বড় গুনাহ করার পরেও সাহাবীর নসিব হয়ে গেছে, এমন তওবা কইরা কবরে গেছে। তার তওবার কারণে শুধু তার জীবনের গুনাহ মাফ তা না,
তার তওবা গোত্রের মানুষরে ভাগ করে দিলে সব মানুষ সোজা জান্নাতে চলে যাবে। এই যে তওবা নসিব হলো, এটার কারণ কি? সোহবাতুন নবী, নবীর সান্নিধ্য, আল্লাহর রাসূলের সোহবত। এই কারণেই ওয়াইসুল কারনি অনেকগুলো একত্রিত করলেও একজন সাহাবীর দাম হবে না। হযরত উমর তো দূরের কথা, আদনা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। একেবারে আদনা সাহাবী যে নবীজিকে শুধু ঈমানের সাথে এক নজর দেখছে, তার সমান ওয়াইসুল কারনিকে বানানো সম্ভব না। উনাকে যে দুআয়ে মুস্তাজাবের মাকাম আল্লাহ দিয়েছেন, এটা খিদমতে ওয়ালিদাইন এর পুরস্কার, মা বাবার খিদমতের একটা পুরস্কার আছে, সেটা উনি পেয়েছেন। কিন্তু নবীর সোহবতের পুরস্কার সাহাবীরা পাইছেন, যে আল্লাহ তাদের উপরে রাজি। এ কারণে ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আসলে ওয়াইসুল কারনি নবীজির সোহবতের মূল্য বুঝা সারে নাই। যদি বুঝা সারতো তাইলে মাকে কিছু সময়ের জন্য কারোর খেদমতের হাওয়ালা করে দিয়ে হলেও সে আল্লাহর রাসূলরে এক নজর হলেও যায় দেখে আসতো। কারণ নবীকে মা বাবার চাইতেও বেশি মুহাব্বত না করলে ঈমান কামেল হয় না। এটা নবীজির হক। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামেল মুমিন হইতে হইলে মা বাপ, আপনজন, ভাই বোন, স্বজন যা আছে, যত মানুষ আছে, সব মানুষের চাইতে বেশি মোহাব্বতকারী হইতে হবে। সর্বোচ্চ মোহাব্বতকারী একটা মুমিনকে হতে হবে নবীর আশিক। যদি কেউ নবী প্রেমিক এক নাম্বার না হয়, সে কামিল মুমিন হয় না। নবীর মুহাব্বতটা মায়ের মুহাব্বতের চাইতে বেশি হইতে হইব, বাবার মুহাব্বতের চাইতে বেশি না হইলে ঈমান কামিলই হবে না। নিজের জানের চাইতে নবীজিকে বেশি মুহাব্বত করতে হবে। যদি না করে তাহলে ঈমান কামিল হবে না। হযরত উমরের জিজ্ঞাসা ছিল, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি এখনো ভালোবাসি না, আমার হালত কি? নবীজি বলছেন, তুমি এখনো কামিল মুমিন না। পরে বলে, এখন তো আমি আমার জানের চাইতে আপনার মহব্বত করি, তাই এখন তুমি কামিল মুমিন। তুমি নিজের জানের চাইতে বেশি, আমি আমার জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মা বাপ তো পরের কথা, নিজে বাঁচলে সে বলে না, পাবেন না। আগে তো নিজের জান, নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালো না বাসলে সে কামিল মুমিন না। এই যে নবীর হকটা, এটা নবীজির হক, উম্মতের উপরে নবীর হক। এটা উম্মতের উপরে নবীর হক হলো নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে। হকের ভেতরে একটা হক, যেমন বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহ পাকের হক কি? বান্দার উপরে আল্লাহ পাকের হক হলো যে বান্দা আল্লাহকে সর্বোচ্চ মুহাব্বত করবে, এটা একটা হক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দার উপরে আল্লাহর হক হলো সে শিরিক করবে না। এগুলো বান্দা, আমি বান্দা যদি দাবি করি যে আমি মুমিন, তাহলে এগুলো হক। কেউ যদি শিরিক করে সে আল্লাহর হক আদায় করে না। যাররা শিরিক করলে তার ঈমান থাকে না। শিরিক এক যাররা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় গুনাহ। শিরিক তো হক, শিরিক না করা। আর মুহাব্বতও একটা হক, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সর্বোচ্চ মুহাব্বত করা।
নবীজিরও হক হলো নবীজিকে সর্বোচ্চ মুহাব্বত করা, নবীজির হক নবীর অনুসরণ করা, নবীজির হক নবীজির সকল কামাল সাক্ষ্য দেওয়া, তাসদিক বির রাসূল বিজামিই কামালাতিহি। কেউ নবী মানে খাতমে নবুয়ত মানে না, মুমিন না। নবী মানে নবীর শ্রেষ্ঠত্ব মানে না, মুমিন না। নবী মানে নবীর ভুল ধরে, মুমিন না। নবীর সমালোচনা করে, বুগজ আদাওয়াত রাখে, মুমিন না। ঈমান শেষ। নবীজিকে সর্বোচ্চ মুহাব্বতকারী হইতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে, নবীর হক। আমার আপনার উপরে যেমন আল্লাহর হক নবীর হক আছে, আল্লাহর উপরেও বান্দার হক আছে, নবীর উপরেও উম্মতের হক আছে। যেই উম্মতগুলা নবীর হক আদায় করবে, নবী ওই উম্মতগুলা হক আদায় করবে। কি দিয়ে হক আদায় করবে? শাফাত করে হক আদায় করবে, কাউসার পিলায় হক আদায় করবে, জান্নাতে নিজের জিম্মায় ঢুকায় দিয়ে হক আদায় করবে, হক আদায় করবে। সুন্নাহ কেউ মানবে তো রাসূল বলে আমার হক আদায় করছে, সুন্নাত মেনে না তো কানা মাই ফিল জান্নাহ, আমার লগে জান্নাতে থাকবে। মুহাব্বত করছে আমাকে তো আমি হক আদায় করব, আমার লগে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি আমরা আদায় করি? আল্লাহর রাসূলের হক আদায়ে যদি খালি ত্রুটি হয় তাইলে ফজিলত নষ্ট হয়ে যায়। আর যদি আল্লাহর রাসূলের হক আদায়ে কারোর সে কেউ যদি চৌকান্না হয়ে যায়, তখন সে আমল কম হইলেও বিনা হিসাব জান্নাতীর লিস্টে চলে যায়। আমল কম হইলেও, অথবা তার কোনো গুনাহ থাকলেও ওইটা মাফ করার রাস্তা আল্লাহর কাছ থেকে সে পুরস্কার হিসাবে পেয়ে যায়, অথবা তার বদনের ভেতরে কোনো নাপাক থাকলেও সেটাও ধৌত করার জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেয়। যেমন হযরত হানজালা নবীজিকে হক আদায় করে মুহাব্বত করেছে সবচেয়ে বেশি। এ কারণে হযরত হানজালার আমল নামার নাপাক খালি পবিত্র না, ইগফির লাকুম যুনুবাকুম তো পুরস্কার আছেই, গুনাহ তো মাফ হইবই। হানজালা গায়ের নাপাক লয়ে গেছে যুদ্ধের মাঠে, আমল নামার নাপাক না খালি, গুনাহ মাফ না খালি, শরীরের নাপাকও ধৌত আল্লাহ তাআলা করতেছেন। উহুদের মাঠে আল্লাহর রাসূল নাই এলান হয়েছে, হযরত হানজালা কেবল গোসল করবেন রেডি হইছেন, এমন সময় খবর পাইছেন নবীজি শহীদ হয়ে গেছে। নবীর হক আদায় করার জন্য গোসলের পানি ফেলে দিয়ে ঢাল তরবারি হাতে লয়ে লইছেন, ঢাল তরবারি হাতে নিয়ে যুদ্ধের মাঠে রওনা। পেছন থেকে বিবি বলে, স্বামী এমনি গোসল সারা ময়দানে যাইবেন না, কম আজ কম একটু গোসল করে পবিত্র হইয়া যান। হানজালা কয়, গোসল করলে তো নিজেরে মুহাব্বত করলাম, বাইরে গেলে নবীরে মুহাব্বত করলাম, কার লেগে গোসল করবো? আমার লেগে। আমার মুহাব্বত আগে না, নবীর মুহাব্বত আগে। বিবি, দেখা হবে হাসরের ময়দানে। হযরত হানজালা চলে গেছেন যুদ্ধের ময়দানে, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। লাশগুলো যখন দাফন হইতেছে, হানজালার বিবি যে বলে, সবাই রে গোসল ছাড়া কবর দিলেও সরকার আমার স্বামী তারে গোসল ছাড়া নামায়েন না, কারণ রাত্রে আমার সাথে ছিলেন, ফরজ গোসলের জন্য রেডি হয়েছেন। তখন কে যেন বলে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আপনার হক আদায় করতে গিয়ে নিজের কথা ভুলে গেছে, গোসল সারা যুদ্ধের মাঠে আসছে, সরকার গো তাকে একটু গোসল দেন। আল্লাহর রাসূল হানজালার লাশ খুঁজতে আদেশ করলেন। হযরত জিবরাইল বলেন, না, লাশ খুঁজতে মানা করেন, গোসল হয়ে গেছে।
যে আপনার হক আদায় করেছে, আল্লাহ তার হক আদায় করেছে। রহমতের ফিরিস্তারা আসমানে লাশ উঠায়া জান্নাতের পানির দ্বারায় গোসল দিয়ে দিছে। নবীজি বললেন যাও না, লাশের কাছে গোসল হয়ে গেছে। সাহাবী নবীজির কথা চেক করার জন্য হানজালা লাশের কাছে দাঁড়ায় দেখে দাড়ি আর চুল বেয়ে তাজা গোসলের পানি উহুদের মাঠের মাটি স্পর্শ করতেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ওয়াইসুল কারনি নবী প্রেমের হকটা বুঝা ছাড়ছিল না। যদি খালি বুঝতো যে মার চাইতে রাসূলকে ভালো বেশি বাসা এটা নবীর হক, তাহলে সব ফেলে দিয়ে আগে যা রাসূল দেখতো, যে নবীর আগে দেখে আসি এক নজর। আর নবীকে যদি এক নজর দেখতো তাহলে গণনা হতো সাহাবীর লিস্টে নাম। রসুলকে তো মোহাব্বত করতেই হবে, রসুলের মোহাব্বতের সাক্ষ্যও দিতে হবে, বলতে হবে আমি রসুলকে সবচেয়ে মোহাব্বত করি, এটা বলতে হবে। নবীজিকে তো আল্লাহ তাআলা সাক্ষী বানাইছে। আল্লাহর নবীর শান হলো ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর রাসূলের শান কামাল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। এ কারণেই তো নবীর নবুয়তের সাক্ষী সবাই দেয়, কারণ ইনি তো সাক্ষী, ঈমানের সাক্ষী, জান্নাতের সাক্ষী, কাউসারের সাক্ষী, আল্লাহর প্রেমের সাক্ষী। এ কারণে নবীজির মুহাব্বতের সাক্ষ্য সবাই দেয়। শুধু মানুষ এটা বলবে আমি নবীরে মুহাব্বত করি তা না, পাহাড় বলে এই আমিও বলি নবীরে মুহাব্বত করি, হাজার হাজার বলে নবীকে মুহাব্বত করি। এ কারণে পাহাড়ও আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। উহুদ পাহাড় নবীর জন্য কেঁদেছে। একবার আল্লাহর রাসূল মদিনায় ঢুকতেছেন ভিন্ন পথে, যে পথ দিয়া উহুদ দেখা যায় না। জিব্রাইল বলে আল্লাহর নবী এই পথে আয়েশা তো আশিকের কলিজা খান খান করে ফেলেছেন। উহুদ পাহাড় কেঁদে যার যার গো নবী, উহুদ আপনাকে দেখতেছে না। এর লেগে কান্দাল লাগছে। নবী আলাইহিস সালাম পথ ঘুরে আবার ওই পথ ধরেছেন যে পথ দিয়ে গেলে উহুদ দেখা যায়। এবার আল্লাহর রাসূল মদিনার দিকে যায়, নবী উহুদরে দেখে, উহুদ নবীজিকে দেখে। আর হুজুর আসছে, হ্যাঁ আসলে নিয়ে আসেন, আসলে নিয়ে আসেন, আমি তো এলাকার মানুষ, হুজুরে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘরের মুরগি ডাল দেয়, যুগের নিয়ম আর কি, জমিনের নিয়ম। আমি আপনাকে মানিকগঞ্জের লোক, আমি এই চরেরই লোক। এইটা একটা চর, আমাকে বাড়ি বাড়ার চর, চরে চরে একটা ওই পার গেলেই। সুতরাং আমি তো নিজের ঘরের লোক, কথা আমার বলার দরকার নেই। আমার পিতৃতুল্য মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু এসেছেন, উনি কথা বলবেন। উনি খুব তাড়াতাড়ি স্টেজে আসবেন। উনি আস্তে আস্তে দেখেন নবীর হক, এটা নবীর হক তো পাহাড়ে আদায় করলো, পাহাড় নবীর জন্য কাঁদে। তুমি কাঁদছিলা কয়বার? দলের হক তো ঠিকই আদায় করেছো, মার্কার হক তো ঠিকই আদায় করেছো, নেতার হক তো আদায় করেছো, কবরের হক আদায় করছো নি, নবীর হক আদায় করছো, নবীর হক আদায় করছো নি? এটা হলো জিজ্ঞাসা তোমার কাছে। মুসলিম হিসাবে দাবি করো আর মুসলিমদের কবরস্থানে নিজেকে দাফন করার স্বপ্ন দেখো, আর জান্নাতে তুমিও যাইবা মনে মনে রেডিও হুর গেল মান পাইবা। কি প্রস্তুতিটা তোমার? কিন্তু হক আদায় করছো তো, পাহাড়েও তো হক আদায় করলো,
পাহাড় কান্না শুরু করলো। আল্লাহর রাসূল রাস্তা পরিবর্তন করে পাহাড় দেখা দেখা আল্লাহর নবীর সামনে বাঁচতেছে। উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া দেখেন কত সুন্দর একটা কথা আল্লাহর রাসূল বলতেছেন। সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। কত দামি একটা কথা আল্লাহর রাসূল বলে, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। কোন সময় কি কল্পনা করছি রাসূল এটা বলবে কিনা, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, খাই সাইফুল্লাহ, তোকে আমি ভালোবাসি। যদি রাসূল এটা বলে তাহলে তো ফুস্তু, আমি সফল হয়ে গেলাম। আর যদি এটা না কয় তাহলে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন, কবরে নবীকে চিনা কঠিন। নবীরে দেখাইয়া যখন বলবে ওমান হাদার রাজুল, এটা আমার নবী, এটা বলা সম্ভব হবে না। এ কারণে পাহাড়েও নবীর হক আদায় করেছে। জালালউদ্দিন সুয়ুতি বলে পাথরেও নবীর সাক্ষী দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আবু জাহাল হাতে পাথর নিয়ে বলে, মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারবা? সরকার বলে, তোমার হাতে কি আছে তা না হয়ে যদি হাতে যে আছে সে যদি বলে আমি কে, কেমন হয়? কত আরো বেশি মজার কারবার। তাহলে হাতটা কানের কাছে নাও, কানের কাছে হাতটা নিলে পাথর থেকে আওয়াজ বের হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে আবু জাহাল, আমিও সাক্ষী দিই আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, সামনে খাড়া যিনি তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। পাথরেও তো বলে, শুধু কি পাথরে বলে, গাছেও বলে। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে আল্লাহর রাসূল পেশাব করতে বসবেন, নবীর তো শরম বেশি, নবী ইস্তেনজা করবেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় ইস্তেনজা করতে হিম্মত করতেছেন না। খোলা জায়গায় ইস্তেনজা করে তো হাইওয়ানে। ঠিক বললো, ঠিক না বললো, এটাই তো। এ কারণেই তো মানুষ ইস্তেনজা করতে গেলে একটু আড়ালে যায় ইস্তেনজা করে, ঠিক না? তবে মানুষ তিন প্রকার। কয় প্রকার? আগ করে সায়ারিছো কেমিয়া শুনো। তবে মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো তাদের ভেতরে শয়তানি গালেব, আর এক প্রকারের মানুষ হলো তাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, আর আরেক প্রকারের মানুষ হলো তারা ইনসানিয়তে পরিপূর্ণ, এরা জান্নাতি। সব মানুষ মানুষ না, চান্দু নাক চকইলি মানুষ, এত সস্তা না। কিছু মানুষ আছে তার ভিতরে শয়তানি বেশি, শয়তানে চায় মানুষ জাহান্নামে যাক, কিছু মানুষ চায় এই মানুষগুলা জাহান্নামে যাক। শয়তানও আল্লাহর সাথে দুশ্মনী করে। কিছু মানুষ আছে মুসলমানের ঘরে জন্মায় আল্লাহর সাথে দুশ্মনী করে, কোরআনের সাথে দুশ্মনী করে, ইসলামের সাথে দুশ্মনী করে, সুন্নতের সাথে দুশ্মনী করে, আলেমের সাথে দুশ্মনী করে, আলেমের সাথে দুশ্মনী করে। শয়তানিয়ত গালেব, শয়তানিটা বেশি। এটা সূরাত ইনসান আসলে শয়তান, এটা একটা প্রকার। আর এক প্রকার হলো হাইওয়ানিয়ত গালেব, এর ভিতরে পশুর স্বভাব আছে। পশু যেমন পর্দা ছাড়া কাম কাজ করে, ও পর্দা ছাড়া পার্কে বসে চুমাচুমি করে আর যৌনাচার করে। পশু যেমন যত্র তত্র নিজের যৌন ক্ষুধা মিটায়, ও হুন্ডার উপরে বয়ে বয়েও মিটায়। পশু যেমন নির্লজ্জ, সন্তানকে, মেয়েকে, বাবাকে এটার হিসাব যেমন সে করে না,
কিছু মানুষ আছে সে পশুর চাইতে নিকৃষ্ট। ও নাটক, প্রেমের নাটক দেখে আর কয় ফাইন লাগতেছে গো, পাশে যে মেয়ে আছে, ছেলে আছে, স্বামী আছে, এখানে ছেলের বউ আছে, এগুলো কিচ্ছু তাকায় দেখে না, পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। ঠিক বললো ঠিক, না বললো আল্লাহ দিলে ঠিকই। তবে কিছু মানুষ আছে এদের ভেতরে ইনসানিয়ত আছে। নবী তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর ইনসানিয়ত তো সর্বোচ্চ। নবীকে তো ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা সর্বোচ্চ আখলাক নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে নবী তো পশুর মতো রাস্তায় চেন খুলে মুইতে দিতে পারে না। বুঝেন না এই কথাটা? হেরা যেরকম পারে, অনেকে পারে না। হ্যাঁ, আরে আমি নিজে মানে এই চিটাগাং এয়ারপোর্টে আমি নিজে আমার কাজে হাজত সারার জন্য বাথরুমের লাইনে দাঁড়াইছি। বাপ বেটা দুইজন ঢুকছে, বাপে দাঁড়ায় দাঁড়ায় ছেড়ে দিছে, ছেলে কতক্ষণ পর পর এরকম করতেছে, পিছন থেকে এরকম দেখে। বাবা কামটা ওইভাবেই সারতেছে, ছেলের হাত দিয়ে সরায় সরায়। এখন কিছু সময় পরে বাপে কয় আব্বা আমিও শিশু করব। বাপে বলছে, বাপেরটা তো লাখ পাইছে, ছেলেটা গিয়ে লাখ পাবো, ছেলেটা ছোট, ছেলে তো লাখ পায় না, কেমনে করবো? তো বাপে ওরে বুদ্ধি দিছে, তুমি এখানে বসে করে ফেলো। না 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 না, আমি আপনার মতো করবো। এতে কান্না শুরু করছে। শেষ বেলায় বাপে করছে কি, আমি তামাশা দেখতেছি আর হাসতেছি। হায় মুসলমান, বাপে নিজের হাঁটুর উপরে ছেলেকে দাঁড় করায়া, ছেলেটার মনোরে ওই যে দাঁড়ায়া পেশাব করার আদল বানাইছে আর কি, বানায়া তারপরে চেন খুলে দিয়ে কয় মতো। এমন কামও যে করতে পারে, সে তো হাইওয়ানিয়তকে পাস করছে, দিগবাজি দিছে। এ কারণেই তাদের কথা কোরআনে আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা দেখতে মানুষ হলেও পশুর চাইতে এরা নিকৃষ্ট, পশুর চাইতে বেশি নিকৃষ্ট। দেখতে তারা মানুষ, কিন্তু পশুর চাইতে বেশি খারাপ। আল্লাহর রাসূলের ভেতরে তো ইনসানিয়ত গালেব, কারণ সর্বোচ্চ কামিল ও আকমাল ইনসানিয়ত ওয়ালা পয়গম্বর হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, তাহলে নবীজি হলো সর্বোচ্চ কামিল ও আকমাল ইনসানিয়ত। নবীজির ভেতরে তিনি খুলুকে আযীম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এবার তিনি বাথরুম করবেন, খোলা জায়গায় করতে পারেন? আল্লাহর রাসূলের বড় শরম লজ্জা। মিশকাত শরীফের riwayat আছে, নবীজি গাছকে ডাকলেন, এই গাছ। গাছেরাও নবীর প্রেমিক, ওরা মাটি চিরে দৌড়ে নবীর সামনে চলে আসলো, পাতাগুলোকে বিছায় নবীজিকে বাথরুম বানায় দিল। আল্লাহু আকবার কবীরা। পাতাগুলোকে মেলে নবীজির জন্য বাথরুম বানায় দিয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে বসে ইস্তেনজা করেছে। ইস্তেনজা সাইরা আল্লাহর রাসূল বলে, এই গাছ চলে যাও, চলে যাও, চলে যাও। গাছটা চলে গেছে। তো আল্লাহর রাসূল যাইতে বলছে, তো পিছনে আবার গাছ নবীর আসে হুকুম মাইনা পিছে চলে গেছে। গাছেও নবীর হুকুম মানে। শিকায়াতুল জামাল আল্লামা জাহিদ কাউসারি বলেছেন, উটেও নবীর হুকুম মানে, নবী উটের হক আদায় করে। আমরা তো উম্মত হয়ে কি আমরা হক আদায় করতে পেরেছি? আমরা করতে পারি নাই। আমরা 90% মুসলমান মিলে নবীর খাতমে নবুয়তের পাহারাদারি করতে ব্যর্থ হচ্ছি। আমরা 90% মুসলমান মিলে আমরা নবীর প্রেম প্রকাশ করে নবীর দুশমনদের বিচার আমরা সংসদে আনতে পারি নাই। নবীকে গালি দেওয়া বন্ধ করাইতে আমরা পারি নাই। মুসলমানের মাটিতে নবীর প্রেমিকের নবী প্রেমকে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। কিন্তু আমরা শাফাতের জন্য খুব হকদার। নবীরও তো একটা হক আছে, নবীর হক আছে না?
নবীর হক তো আদায় করতে হয়। নবীর হক আদায়ের জন্যই তো নবীজিকে আল্লাহ তাআলা এত 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 শান দান করেছেন। সুতরাং নিজের সন্তানকে নবী চিনাইবেন যেন নবীর হক আদায় করতে পারে। আশ্চর্য বিষয় হলো আমরা এতটা ব্যর্থ, নবী তো দূরের কথা, এখন আমরা পিতাও চিনাই না। সঙ্গত কারণে সন্তান হয়ে নবী চিনে না, পিতাও চিনে না, মাতাও চিনে না। বৃদ্ধাশ্রম বানানোর প্রতিযোগিতার যুগ চলছে এখন। নবী তো চিনে না, পিতাও চিনে না। অথচ জাহিলিয়াতেও মাতা চিনতো, পিতা চিনতো। এ কারণেই তো ওয়াইসুল কারনি মায়ের খেদমত করেছে, মা চিনতো। মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাবা রাজি থাকলে আল্লাহ রাজি। রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, সন্তানের উপরে মা বাবা রাজি তো মহান আল্লাহ রাজি। কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলবেন কি? মা বাবা আছে এমন যারা আছেন, নিজেদেরকে দামি বানানোর আমল হলো মা বাবার খেদমত করবেন। মারে চিনেন, মার খেদমত করে যদি মারে খুশি করতে পারেন, বাবার খেদমত করে যদি বাবাকে খুশি করতে পারো ভাই, তো মহান আল্লাহ তোমার পরে খুশি হবে। মা যদি গুনাহগার হয়, বাবা যদি গুনাহগার হয়, মা বাবা যদি সন্তানের উপরে জুলুমকারীও হয়, তারপরেও সন্তান মা বাবার হক আদায় করবে। কারণ এই মা তাকে পেটে ধরছে, এই বাবা তাকে লালন পালন করেছে। মা বাবার দয়া স্নেহ মায়া মমতায় সে গড়ে উঠেছে। মায়ের হক আদায় করলা না, মারেও চিনলা না, বাবারেও চিনলা না, নবীরেও চিনলা না, তুমি চিনলা কারে? খালি প্রেমিকাটারে, খালি গার্লফ্রেন্ডটারে চিনছো বুঝি? না না না, বাচ্চাদেরকে এটাও চিনাইতে হয়, বাবাও চিনাইতে হয়, মাও চিনাইতে হয়, নবীও চিনাইতে হয়, আল্লাহও চিনাইতে হয়। মুসলমানের ঘরে জন্ম হইলেই নবী চিনে না, মুসলমানের ঘরে জন্ম হইলেই আল্লাহ চিনে না। চিনাইতে হয় তোমার মাওলা এমন, তোমার নবী এমন। নবীকে যদি চিনায় তখন সন্তান নবীর আশেক হয়। আল্লাহকে চিনাইলে আল্লাহর গোলামি করার শক্তি পায়। আর যদি নবী রসুল আল্লাহ খোদার না চিনায়, তাইলে লানত ওই বাপের পড়ে। এই বাবার সন্তান গুলাই নাস্তিক আর মুরতাদের দলে যোগ দিয়ে দেয়, কাদিয়ানির দলে যোগ দেয়, কাদিয়ানির দলে যোগ দিয়ে দেয় নবী না চিনাইলে। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও নবী মনে করে, কারণ নবী চিনানো হয় নাই তো, কোরআন চিনানো হয় নাই তো, উপন্যাস চিনাইছিলে, পত্র পত্রিকা চিনাইছিলে, কোরআন তো চিনাও নাই। এ কারণে কোরআনকে ইজ্জত করতে পারে না। মুসলমানের ঘরে জন্মায় কোরআনের উপরে পেশাব করে তারপরে ভিডিও আপলোড দেয়, এটা তার ব্যর্থতা না, ব্যর্থ পিতার জাতের ব্যর্থতা যে তার সন্তানকে শিখাইতে পারে নাই। ধন্যবাদ জানাই এলাকার এই যুবকদেরকে যারা মৌলবী দাওয়াত করে এনেছে আল্লাহ চিনানোর জন্য, রাসূল চিনানোর জন্য, ধর্ম চিনানোর জন্য, কোরআন চিনানোর জন্য, কবর চিনানোর জন্য, হাসর চিনানোর জন্য। তোমাকে দুনিয়ার জগতের যত নষ্টি ফষ্টি এগুলো চিনানোর আয়োজন অনেক আছে, অনেক আছে। অনলাইন মিডিয়া জগৎ তোমাকে পৃথিবী চিনায় দিবে। এমন চিনাইছে ছোট ছোট বাচ্চা। আরে আগের যুগে এমএ পাস বিএ পাস করার পরে বিয়া করতে ভয় পাইতো, যে বিয়া করে দিলে কি করণ লাগে, এই চিন্তায় পড়তো। আর এই যুগে এমন চিনাইছি আমরা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বুঝে স্বামী স্ত্রীর আচরণ, ছোট ছোট বাচ্চারা বুঝে আই লাভ ইউ শব্দের নিচে কি লুকিয়ে রয়েছে, ছোট ছোট বাচ্চারা বুঝে যে কোন নারীর দিকে কিভাবে তাকানো যায়, ছোট ছোট বাচ্চারা বুঝে যে কিভাবে নিজের নফসের স্বাদ আস্বাদন করতে হয়, তারাও বুঝে। এমন চিনান আমরা চিনায়েছি, ওই তুলনায় না নবী চিনায়েছি, না রাসূল চিনায়েছি, না কোরআন চিনায়েছি, না ধর্ম চিনায়েছি। অথচ একজন মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল। জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, বলো। জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, বলো। জিজ্ঞাসা করা হবে ইনি কে, এই পয়গম্বরকে কি তুমি চেনো, জিজ্ঞাসা করা হবে। যদি না চিনায় তাইলে সে চিনবেও না, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেও না। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদেরকে উৎসাহ দিতে চাই সেটা হলো এই, প্রজন্মকে আল্লাহ চিনান, রাসূল চিনান, নবী চিনান, কোরআন চিনান। ইনশাআল্লাহ বলেন, এই দায়িত্বটা পালন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পালন করবেন হাত তোলেন। মক্তব তাজা করবেন, জিন্দা করবেন ইনশাআল্লাহ।